সড়ক পথে অসম হয়ে বহিরাজ্যে পাড়ি দিল রাজ্যের 12টি হাতি। এর মধ্যে 7টি মহারাষ্ট্রের এবং 5টি গুজরাটে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার কড়া নিরাপত্তায় 2 দফায় 12টি হাতি বোঝাই লরি রাজ্য ত্যাগ করেছে। ত্রিপুরা ওয়াইল্ড লাইফের সৌজন্যে 12টি হাতি অসমের হয়ে সড়ক পথে পাঠানো হলো বহির্রাজ্যে। এর মধ্যে 7টি মহারাষ্ট্রের জামনগরে এবং অবশিষ্ট 5টি গুজরাটের আহমেদাবাদে। বিশেষ লাইভলিহুডের বাহনে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার দুপুরে 2 দফায় হাতিগুলোকে রাজ্য সীমান্ত অতিক্রম করে। পরে অসমের প্রবেশদ্বার চুরাইবাড়িতে পৌঁছালো আইনি প্রক্রিয়ায় হেতু এদের যাবতীয় কাগজপত্র দেখেন পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের চুরাইবাড়ির বিটকর্তা সঞ্জয় আহির। বিটকর্তার কথায় হাতিগুলো বন্য নয়, এরা সবাই পোষ্য। বিভিন্ন বয়সের হাতিগুলোর মধ্যে 11টি মহিলা ও 1টি মাত্র পুরুষ হাতি রয়েছে। সংশ্লিষ্ট হাতিগুলোকে ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। এদের আবার আলাদা আলাদা নামও রয়েছে, যেমন হীরালাল, লক্ষ্মী, কাঞ্চনমালা, রাজমালা, মণিদীপা, ফুলমতি ইত্যাদি। আজ সকালে ত্রিপুরা থেকে 7টা গাড়ি হাতি এসেছে আমার চুরাইবাড়িতে। আমি ওদেরকে ইনকোয়ারির জন্য ডিটেন করার পরে এই হাতিগুলোর মধ্যে 7টার মধ্যে 6টা ফিমেল ছিল, একটা মেল। আর এই 7টা হাতির নাম এরকম। প্রথমটা হইল গোপালকলি 55 ইয়ার্স, ফুলমতি 47 ইয়ার, রাজমতি 60 ইয়ার্স, হীরালাল 26 ইয়ার, লক্ষ্মী 50 ইয়ার্স ফিমেল, আর মণিদীপা 36 ইয়ার। এটা সকালে প্রথম ধাপে ওরা চলে গেছে। তিনি জানান, প্রথম পর্যায়ে 7টি ও দ্বিতীয় পর্যায়ে আরও 5টি হাতি ত্রিপুরা থেকে অসম রাজ্যে প্রবেশের পর তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয়। এতে আইনি প্রক্রিয়া হেতু হাতিগুলোর ট্রানজিট পারমিট সহ মেডিকেল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। এতে তাকে সহায়তা করেন ত্রিপুরা চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের বনকর্মীরাও। আমরা পরবর্তী যেগুলো হাতি ছিল সবাই ফিমেল। প্রথমটার নাম হইল জয়মালা 21 ইয়ার ফিমেল, কাঞ্চনমালা 12 ইয়ার্স 12 বছর, লক্ষ্মীমালা 7 বছর, চম্পাকলি 16 বছর, গোল সুন্দরী 24 বছর। এটা ত্রিপুরা থেকে এসেছে। মানে প্রথমটা তো মহারাষ্ট্র গিয়েছে 7টা, পরবর্তী 5টা যেটা গেছে এটা যাবে। ধারণা, বর্তমান যান্ত্রিক যুগে মানুষ আর হাতি পুষতে ইচ্ছুক নয়, তাই তারা হাতিগুলো ত্রিপুরা রাজ্য সরকারের ওয়াইল্ড লাইফের হাতে নিজ থেকে সঁপে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।